নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সরকারি চাকরিতে কোটা সংরক্ষণ সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনের জেরে এই মুহূর্তে অগ্নিগর্ভ বাংলাদেশ। ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশে এখনো পর্যন্ত শতাধিক পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। সপ্তাহ খানেকের বেশি সময় ধরে অশান্ত বাংলাদেশে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। দেশ জুড়ে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। অশান্ত বাংলাদেশ থেকে বহু ভারতীয় পড়ুয়াকে দেশে ফেরানো হলেও এখনো পর্যন্ত অনেক ভারতীয় পড়ুয়াই সে দেশে রয়েছেন, যাদের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না তাদের পরিবারের মানুষজন। তাদের মধ্যে একজন হলেন উত্তর দিনাজপুর জেলার চোপড়ার মাস্টারপাড়ার বাসিন্দা সোহেল ইজাজ। পরিবার সূত্রে জানা গেছে, বছর 5 আগে সোহেল ইজাজ ডাক্তারি পড়তে বাংলাদেশের ঢাকায় গিয়েছিলেন, থাকতেন ঢাকার উত্তরায়। ডাক্তারি পাশ করে ঈদের আগে চোপড়ার বাড়িতে ফিরেও এসেছিলেন তিনি, কিন্তু বিশেষ কাজের দিন কয়েক আগে ফের বাংলাদেশে গিয়েছেন। আর তারপরেই সরকারি চাকরি থেকে কোটা তুলে দেওয়ার দাবিতে বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়ে ছাত্র বিক্ষোভের আগুন। 17 জুলাই শেষবার ছেলের সাথে কথা হয়েছিল বাবা মায়ের। তারপর থেকে বহু চেষ্টা করেও ছেলে এবং তার সহপাঠী কারোর সাথেই কোনো রকম যোগাযোগ করতে পারছেন না তারা। আর এই পরিস্থিতির মধ্যে একমাত্র সন্তানের কোনো খবর না পাওয়ায় তীব্র উৎকণ্ঠায় ঘুম উড়েছে বাবা মায়ের। ছেলের ভালোভাবে বাড়ি ফিরে আসবার অপেক্ষায় দিন গুনছেন তারা। অসুস্থ অবস্থাতে এমনটাই জানালেন বাংলাদেশের ভারতীয় পড়ুয়া সোহেল ইজাজের বাবা ফৈজুল রহমান। আমার ছেলে এখন বাংলাদেশে আছে, ঢাকায়। কি করতে গিয়েছে ওখানে? ও ডাক্তারি লাইনে পড়তে গেছে। বলছি, কয়টা ছেলে আপনার? আমার একটাই ছেলে। তো এখন কোন ইয়ারে পড়ছে সে? ও মোটামুটি ফাইনাল MBBS কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, তারপরে ও গেছে, সামান টামানগুলো আছে ওগুলো নিয়ে আসবে। এরপরে আবার ইন্ডিয়ায় পরীক্ষা দিয়েছে, রিসেন্ট টেস্ট পরীক্ষা হচ্ছে দুশ্চিন্তা মানে প্রচুর দুশ্চিন্তা আমার খাওয়া দাওয়ায় বন্ধ হয়ে গেছে। যোগাযোগ করার চেষ্টা করছেন? অনেক চেষ্টা করেছি, কোনো মতেই যোগাযোগ হচ্ছে না। না, যোগাযোগ একদম হচ্ছে না। বলছি যে কবে শেষ কথা হয়েছিল? আমার শেষ কথা হয়েছিল 17 তারিখে। কি বলেছে, কি কথা হয়েছে? আমরা বললাম তো কী খবর, ওখানে বলছে যে এখানে তো একটা বিরাট গন্ডগোল, তো এখন নেট ফেট বন্ধ হয়ে যাবে নাকি, যদি বাই চান্স বন্ধ হয়ে যায় তোমরা চিন্তা করবে না। তো এই যে না খেয়ে আছেন, আপনার তো শুনলাম শরীরও খারাপ। হ্যাঁ, খুবই খারাপ, সুগার, প্রেশার, কিডনির দোষ। তো এখন কি চাইছেন আপনারা? আমি চাচ্ছি ও যদি ভালোভাবে ফেরত আসে, সরকারের কাছে আবেদন পৌঁছায় দেয়, এটাই চাচ্ছি। উত্তর দিনাজপুর থেকে রেখা রায়ের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।